ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2024 সালে আইটিআই ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা কোনো কলেজে চান্স পাওনি বা কলেজে চান্স পেয়েছো, কলেজ বা ট্রেড চেঞ্জ করতে চাও, তাদের জন্য স্পট কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে, কাদের এই স্পট কাউন্সেলিং করতে হবে এবং কবে থেকে এই স্পট কাউন্সেলিং শুরু হবে এবং কত র্যাঙ্ক অবধি এই স্পট কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে, সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে। বন্ধুরা, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। A to Z ইনফরমেশন দেওয়া আছে, তো কি নোটিশ দেওয়া হয়েছে এবং কি নতুন আপডেট দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দিবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। তো নোটিশে কি বলা হয়েছে বন্ধুরা, 18/9/2024 তারিখে তোমাদের একটা সিট ম্যাট্রিক্স PDF ওয়েবসাইটে দেওয়া হবে, যে কোন কলেজে, কোন ট্রেডে, কোন ক্যাটাগরি ওয়াইজ সিট ফাঁকা রয়েছে, সেই অনুযায়ী তোমাদের সিট ম্যাট্রিক্স দেওয়া হবে। তারপরে দিন তোমাদেরকে কাউন্সেলিং করতে হবে। এরপরে বলা হয়েছে 19/9/2024 তারিখ অনলি এম গ্রুপ। তো তোমরা যারা এম গ্রুপে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এই 19/9/2024 তারিখ স্পট কাউন্সেলিংয়ে বসতে পারবে। তো স্পট কাউন্সেলিংয়ে বসার রিপোর্টিং টাইম কটা, 11টা AM। তো তোমরা যারা স্পট কাউন্সেলিংয়ে বসবে তারা 11টার মধ্যে রিপোর্টিং করতে হবে। এবং এখানে বলা হয়েছে অল ST OBC A এবং B অ্যান্ড PH, মানে তোমরা যারা ST ক্যান্ডিডেট এবং OBC A B ক্যান্ডিডেট আছে তারা এই স্পট কাউন্সেলিংয়ে 19শে সেপ্টেম্বর বসতে পারবে। এবং আরও বলা হয়েছে এখানে তোমাদের 23শে সেপ্টেম্বর আরও একটা স্পট কাউন্সেলিং হবে। তো স্পট কাউন্সেলিংয়ের রিপোর্টিং টাইম হচ্ছে 11টা টাইম। এবং এখানে বলেছে জেনারেল র্যাঙ্ক 1 থেকে 50,000 অবধি তোমরা র্যাঙ্ক যাদের জেনারেল আছে তারা এই স্পট কাউন্সেলিং বসতে পারবে। তো জেনারেল র্যাঙ্ক 1 থেকে 50,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা এই স্পট কাউন্সেলিং বসতে পারবে। এবং বলছে ইনক্লুডিং SC ক্যান্ডিডেট, মানে যাদের 1 থেকে 50,000-এর মধ্যে র্যাঙ্ক আছে তারা এই SC ক্যান্ডিডেট থাকলে তারা এই কাউন্সেলিংয়ে বসতে পারবে। এবং এখানে আরও বলা আছে 24শে সেপ্টেম্বর কিন্তু এম গ্রুপের আবার স্পট কাউন্সেলিং হবে। রিপোর্টিং টাইম বলেছে 11টা AM এর মধ্যে এবং অল র্যাঙ্কের এই স্পট কাউন্সেলিং হবে এই 24শে সেপ্টেম্বর। SC ST OBC সব ক্যান্ডিডেটরাই এই 24শে সেপ্টেম্বর বসতে পারবে কাউন্সেলিংয়ে। এবং এখানে কি বলছে 25শে সেপ্টেম্বর, এখানে কি বলছে ডিসপ্লে অফ ভ্যাকেন্ট সিট ITI ওয়াইজ ট্রেড ওয়াইজ। তোমাদের এই দিন আবার সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, মানে কোন কলেজে, কোন ট্রেডে, কোন ক্যাটাগরি ওয়াইজ সিট ফাঁকা রয়েছে। 25শে সেপ্টেম্বর তোমাদের আবার সিট ম্যাট্রিক্স দেওয়া হবে। তোমাদের আবার 26শে সেপ্টেম্বর এবং 27শে সেপ্টেম্বর স্পট কাউন্সেলিং হবে। রিপোর্টিং টাইম 11টা AM। এবং এখানে বলছি এনি র্যাঙ্ক হোল্ডার অ্যান্ড অর এনি ক্যান্ডিডেট রেজিস্টার ফর অ্যাডমিশন ফর্ম 20 সেপ্টেম্বর টু 22শে সেপ্টেম্বর, মানে তোমরা যারা আবার নতুন করে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে চাও তারা আবার 20 সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর অবধি রেজিস্ট্রেশন করতে পারবে, মানে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা যারা নতুন এই ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু আর নতুন করে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে না, তাদের শুধু 26শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর যেটা কাউন্সেলিং হবে সেটা মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে এই কাউন্সেলিংটা হবে। তো তোমরা যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তারা 20 সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে আরও বলছে 5 নম্বরে তোমরা যারা কাউন্সেলিং করতে যাবে, স্পট কাউন্সেলিংয়ে যারা যাবে তারা র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং সঙ্গে ভ্যালিড ID প্রুফ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেটা আধার কার্ড দিয়েছিল সেটা ID প্রুফটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সঙ্গে করে। তোমরা যারা এই স্পট কাউন্সেলিংয়ের চান্স পাবে তারা ওই দিনই সন্ধ্যা 7:30 PM এর মধ্যে টাকা পেমেন্ট করতে হবে, নাহলে তোমাদের এই কাউন্সেলিংয়ে যে সিটটা পাবে সেটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে সিটটা। তো যে স্পট কাউন্সেলিংটা হবে সেটা তোমাদের মেরিটের ওপর ভিত্তি করে তোমাদের এই স্পট কাউন্সেলিংটা হবে। এটা নয় যে যে যখন যাবে তখনই তার কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। তো এখানে আরও নোটিশে বলা হয়েছে যে 19 তারিখে যে কাউন্সেলিংটা হবে সেই কাউন্সেলিংয়ের পর যদি PH এবং OBC কোটায় যদি কেউ ভর্তি না হয়, সিট ফাঁকা থাকে, তাহলে তোমাদেরকে সেটা জেনারেল কোটা হিসাবে পরে দেওয়া হবে। তো তোমাদের মনে একটা প্রশ্ন যে স্পট কাউন্সেলিংটা কোথায় হবে, তো স্পট কাউন্সেলিংটা হবে তোমাদের
নিজ নিজ কলেজে মানে যে কলেজে সিট ফাঁকা থাকবে সেই কলেজে গিয়ে তোমাদেরকে স্পোর্ট কাউন্সিলিংয়ের জন্য তোমাদের র্যাঙ্ক কার্ডটা জমা দিতে হবে। তারপরে র্যাঙ্ক কার্ড জমা দেওয়ার পর তোমাদেরকে বলবে যে তোমরা কোন ট্রেডে তোমরা কাউন্সিলিং করতে যাচ্ছ, সেই অনুযায়ী তোমাদেরকে ট্রেডের নামটা র্যাঙ্ক কার্ডের পিছনে লিখে দিতে হবে। তো তোমরা কাউন্সিলিং কিভাবে করবে, তো তোমরা কাউন্সিলিং যখন করতে যাবে তো তার আগে তোমরা দেখে নেবে যে কোন কলেজে কোন ট্রেডে কতটা সিট ফাঁকা রয়েছে কোন কাস্ট অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা সেই কলেজে গিয়ে কাউন্সিলিং করতে পারবে। একটা কলেজে গিয়ে তোমাদেরকে কাউন্সিলিং করতে হবে। তো কাউন্সিলিং করতে যাওয়ার আগে তোমাদেরকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং সঙ্গে একটা ভ্যালিড আইডি প্রুফ মানে আধার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপরে তোমাদের র্যাঙ্ক কার্ডটা সেখানে জমা নিয়ে নেওয়া হবে এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে ডাকবে। তারপরে তোমাদের যদি চান্স পাও তাহলে তোমাদেরকে সেই ট্রেডে ভর্তি হতে হবে 7:30 PM এর মধ্যে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবে এবং ITI রিলেটেড আরও অনেক ভিডিও আসবে। তো আমাদের সঙ্গে থাকবে। শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।